এই গরমে তৃপ্তিদায়ক আমরোল সন্দেশ, এটা খেতে ভীষণই সুস্বাদু হয়, ভীষণ ভালো লাগে, আর বানানো তো একেবারে বাচ্চার খেলা। চলো রেসিপিটা তোমাদের সাথে দেখাই। দেখো, প্রথমে আমি দুধ নিয়ে নিয়েছি, দুধটাকে ভালো করে ফুটিয়ে জাল দিয়ে নিয়েছি, তারপরে লেবুর রস দিয়ে ছানাও কানিয়ে নেব। এটা একেবারে সিম্পল কাজ, এটা সবাই পারে করতে। তো ছানাটা দেখো হয়ে গেছে। এরপর আমি একটা পাতলা কাপড়ের মধ্যে ছানাটাকে ছেঁকে নিচ্ছি। পাতলা কাপড়ের মধ্যে ছানাটাকে দিয়ে ওপর থেকে একটু ফ্রেশ জল দিয়ে দিলাম যাতে লেবুর গন্ধটা চলে যায়। এরপর ছানাটাকে চিপড়িয়ে 10 মিনিট মতন রেখে দেবো ছানার এক্সট্রা জল বেরিয়ে যাওয়ার জন্য। 10 মিনিট পরে দেখো ছানাটা আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। ছানাটাকে প্রথমে একটু মেখে নেচ্ছি ভালো করে, আর তারপরে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক যদি তোমরা দিতে না চাও তোমরা কিন্তু নর্মাল চিনি দিয়েও করতে পারো। এবার কনডেন্স মিল্কটা আমি একটু বেশি করে দিলাম, ওই জন্য কোনো চামচ ব্যবহার করিনি। আমি এখানে ভালো করে কনডেন্স মিল্ক দিয়েছি, তার ফলে কি হয়েছে দেখো ছানাটা না নরম হয়ে গেছে, সন্দেশটা পাকাতে পারছি না। তো তখন আমি কি করছি, যে আমি ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ মতন ময়দা। 1 চামচ মতো ময়দা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়ো হালকা করে, জাস্ট একটা সুন্দর ফ্লেভার আসবে বলে। তারপরে এবার দেখো ভালো করে ছানাটা সুন্দর করে মাখা হয়ে গেছে। দেখো সুন্দরভাবে মাখা হয়ে যাচ্ছে, ঠিক মাখা তো সন্দেশ যেরকম হয় সেরকমভাবে হবে। দেখলে বানানো কতটা সোজা। এবার ছানাটা দেখো একদম রেডি, মানে মাখা হয়ে গেছে। এবার আমি হাতে করে অল্প অল্প করে কিছু পোর্শন তুলে তুলে আমি হাতে লম্বা লম্বা করে শেপ দিয়ে নেব। একেবারে সিম্পল, লম্বা লম্বা করে শেপ দিয়ে নেবে, সেরকম কোনো ব্যাপার নেই এটা বানানো। দেখো এরকম লম্বা লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। তো এটা খেতে না অসাধারণ সুস্বাদু হয়। বাড়িতে লোক এলে এরকম সন্দেশ যদি তুমি সার্ভ করো অবাক হয়ে যাবে। এবার আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি, আমটাকে একটা ভালো শার্প ছুরি দিয়ে ভালো করে ছুলে নিচ্ছি। ভালো শার্প ছুরি দিয়ে ছুলে নিলে আমের থেকে আমি স্লাইসটা ভালো করে বের করতে পারবো। দেখো এরকম পাতলা পাতলা, যতটা সম্ভব পাতলা স্লাইস বের করে নেবে আমের থেকে। ঠিক এরকমভাবে আমের থেকে পাতলা পাতলা স্লাইস আমি বের করে নিয়েছি। এইবার আমি একটা স্লাইস হাতে নিয়ে যে সন্দেশটা বানিয়েছি সেটা দিয়ে মুড়ে রোল করে নিচ্ছি। ব্যাস হয়ে গেল এই আমের রোল সন্দেশ, খেতেও অসাধারণ সুস্বাদু। এবার ওপর থেকে গার্নিশিং করতে পারো তোমাদের যেরকম ইচ্ছে, কিন্তু আমের সাথে আমি কোনো কম্প্রোমাইজ করতে পছন্দ করি না, সেই জন্য কোনো রকম কোনো গার্নিশিং করিনি, কারণ আমের গন্ধটাই বেশি ভালো লাগে। না হলে ওপর থেকে কেসার দেওয়া যেত, পেস্তা দেওয়া যেত, অনেক কিছু দেওয়া যায়, কোনো দরকার নেই। আমি তো সিম্পলভাবে রেখে দিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করব। যদিও আমি প্লেটটার মধ্যে আমরোল সন্দেশগুলো রেখে প্রথমে আমি আধ ঘন্টা মতো একটু ফ্রিজে রেখে দেবো, আর তারপরে সার্ভ করব। তো দেখো আমার ফাইনালি আমরোল সন্দেশ কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। খেতেও অসাধারণ সুস্বাদু হয়, আর বানানো হচ্ছে সব থেকে সোজা। এরকম সন্দেশ বানানো ভীষণই সোজা। আশা করছি তোমাদেরও পছন্দ হলো। পছন্দ হলে আর দেরি কেন, একেবারে বানিয়ে ফেলো, আর খুব সহজেই সবাইকে সার্ভ করে খাওয়াও, চমকে দাও। সবাই কিন্তু এরকম একটা সন্দেশ পেয়ে একেবারে চমকে যাবে। আর গরমকালেই পাকা আমের আমরোল সন্দেশ কে না ভালোবাসবে। তো চলো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।